নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে এসেছি ব্যারাকপুরের এক পবিত্র ও শান্তিপূর্ণ তীর্থস্থান শিবশক্তি মা অন্নপূর্ণা মন্দিরে। কিভাবে আসবেন? আপনারা নিজেদের বাহনে আসলে মোবাইলে নেভিগেশন দিয়ে সোজা মায়ের মন্দিরে চলে আসতে পারেন। আর যারা ট্রেনে আসতে মনে করছেন তারা ব্যারাকপুরের স্টেশন থেকে অটো বা টোটো বা রিক্সায় সহজেই মন্দিরে পৌঁছানো যায়। কলকাতা থেকেও যাতায়াতের খুব সুবিধাজনক। চলুন জেনে নিই এই মন্দিরের ইতিহাস, বিশ্বাস ও মাহাত্ম্য। মন্দিরটি কোথায় অবস্থিত? মন্দিরটি পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার ব্যারাকপুরে অবস্থিত। এই শিবশক্তি মা অন্নপূর্ণা মন্দির বহু বছর ধরে ভক্তদের আস্থার কেন্দ্র। মা অন্নপূর্ণা হলেন অন্ন, প্রাচুর্য ও সংসারের কল্যাণের দেবী। মন্দিরটির স্থাপত্য খুব সরল, অত্যন্ত শান্তিময়। চারপাশের পরিবেশ মনকে ভরিয়ে দেয় এক অপার্থিব প্রশান্তিতে। স্থানীয় ইতিহাস ও ভক্তদের বিশ্বাস অনুযায়ী মন্দিরটির বয়স প্রায় 100 থেকে 150 বছর, অর্থাৎ এটি ঔপনিবেশিক যুগের শেষ ভাগে 19 শতকের শেষে বা 20 শতকের শুরুর দিকে প্রতিষ্ঠিত বলে ধরা হয়। অনেক পুরনো মন্দিরের মতোই এর ইতিহাস মূলত লোককথা ও পারিবারিক ট্রাস্টের স্মৃতির ওপর নির্ভরশীল, তাই বয়সটি আনুমানিক ধরা হয়। লোকবিশ্বাস অনুযায়ী নিষ্ঠার সঙ্গে এখানে প্রার্থনা করলে সংসারের অভাব দূর হয়। অনেক ভক্ত মনে করেন মা অন্নপূর্ণা কাউকে খালি হাতে ফেরান না। এখানে প্রতিদিন নিয়মিত পূজা হয়, সকাল 6টা থেকে 12:30 পর্যন্ত, আর বিকালে 4টে থেকে রাত 8টা পর্যন্ত মায়ের মন্দির খোলা থাকে। অন্নপূর্ণা মায়ের পূজা ও বিশেষ তিথিতে মন্দিরে প্রচুর ভক্তদের সমাগম হয়। আরতির সময় পরিবেশ হয়ে ওঠে আরও পবিত্র। আপনি যদি মানসিক শান্তি ও আধ্যাত্মিক শক্তি খুঁজে থাকেন তাহলে ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দিরে একবার দর্শন করুন। এই মন্দিরটির প্রতিষ্ঠাতা হলেন লোকমাতা রানী রাসমণির কনিষ্ঠ কন্যা জগদম্বা। ওনার জন্ম 1823 সালে আর মৃত্যু 1880 সালের 31শে ডিসেম্বর। দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে যেমন ছটা করে 12টা শিবলিঙ্গের মন্দির আছে, ঠিক তেমনই মা অন্নপূর্ণার মন্দিরে 3টে করে 6টা শিবলিঙ্গের মন্দির আছে। এই মন্দিরের 6টি শিবলিঙ্গের নাম এই স্ক্রিনে দেওয়া হলো, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। এই মন্দিরটি দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরের আদলেই তৈরি। দুটি মন্দিরকে পাশাপাশি রাখলে বোঝার উপায় নেই কোনটি মা অন্নপূর্ণা মায়ের মন্দির আর কোনটি মা ভবতারিণীর মন্দির।
এই সেই পুরনো বেলগাছ, যার তলায় ঠাকুর রামকৃষ্ণদেব এসে বসতেন এবং বিশ্রাম নিতেন। এখানে কোন ভোগ প্রসাদের কী মূল্য তা আপনাদের সুবিধার্থে এই স্ক্রিনে দেওয়া হলো। শেষে এইটুকু বলবো, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর আপনাদের মতামত কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। পরের ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন আপনারা ভালো ও সুস্থ থাকুন।